মানে কিছু সমস্যা না, মনে করেন ডাক্তারে দেখাইছি, ডাক্তারে কইছে এক্সিয়া এই রিপোর্ট নিয়ে আরেক জায়গায় দেখাইবে, আবার দেখাইবে না, এটা এখন বসে নাই তো হারা। আমাদের এক্সি করতে বলছে, তো পরে এখানে টাকা জমা দিতে আসছি, বলছে কি এখন টাকা জমা নেবে না 12টার পরে, আর 12টার পরে যদি না হয় তাহলে শনিবারে আসতে বলছে। অবস্থা তো এখন দেখতেছি, কারণ আমরা সকালে আসছি, আমাদের এক্সরে আছে, এক্সরে করতে পারতেছি না বাচ্চার, এরা আন্দোলন করতেছে। এই ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, বাঞ্ছাপুর থেকে, কিন্তু এদের এই আন্দোলনের জন্য এখন অপেক্ষা করতেছে, কখন এক্সরে হবে এখনও বলা মুশকিল। এরা 10ম গেটের জন্য আন্দোলন করতেছে বাস্তবের জন্য, কিন্তু আমাদের যে কাজ, আমরা যে রুগী, আমাদের কোনো সার্ভিসই পাই না, আসলে সার্ভিসের সমস্যা, ওইটার সমস্যা, ওইটার সমস্যা। এখন দেখতেছি এক্সরে করতে পারবো না মনে হচ্ছে আজকে যে আন্দোলন শুরু করছে এরা। তা আমাদের এক্সরে কখন হবে এটা আমরা জানতে চাই আর কি। আর ওরা যারা খুব দ্রুত যাতে সরকার এদের দাবি মেনে নেয় আর যাতে আমাদের কার্যক্রম শুরু হয় না, তা আমরা তো বেশি ভোগান্তিতে ভুগতেছি। আমরা মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্ট একমাত্র ডিপ্লোমাধারী যারা এই 10ম গ্রেড থেকে বঞ্চিত, এবং 1994 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পাইছে। তৎকালীন সময় আমরা স্টুডেন্ট ছিলাম, আমি নিজে, তখন আমরা এই 10ম গ্রেডের আন্দোলন শুরু করছি। 10ম গ্রেডের আন্দোলনটা শুরু করছিলাম, সেই থেকে আজ পর্যন্ত 2011 সালে নার্সেস ডিপ্লোমারা এই ডিগ্রিটা পেয়ে গেছে, 10ম শ্রেণী পেয়ে গেছে, এবং 18 সালে কৃষি এবং ফিশারিজ ডিপ্লোমারা কিন্তু 10ম শ্রেণী পেয়ে গেছে। এবং আমরা শুধু সরকারের কাছে বারবার আশ্বাস এবং প্রশ্বাসে, আমরা মনে করছিলাম স্বৈরাচারী সরকার পতনের পরে একটা নিরপেক্ষ সরকার আসছে, তার কাছে আমরা দাবি করছিলাম, এবং আমাদের চিঠি চালাচালি চলছেই। এখন আমাদের ফাইলটা বর্তমানে জনপ্রশাসন, গতকালে আমাদের মিটিং হয়েছে, তারা বলছে খালি আশ্বাস দিয়ে এটা করার দরকার নেই, আপনারা দিয়ে দেবো, খালি দেবো এই আশ্বাসে এখন আর আমরা বিশ্বাসী নেই। এখন আমাদের একমাত্র দাবি প্রজ্ঞাপন ছাড়া আমরা এই কর্মবিরতি থেকে ঘরে ফিরে যাব না। আমাদের একমাত্র দাবি আছে প্রজ্ঞাপন, এবং এই প্রজ্ঞাপন পাইলেই আমরা আসবো। আর এখন আমাদের সারা বাংলাদেশের, শুধু আজ আমার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল না, সারা বাংলাদেশের মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, উপজেলা হাসপাতাল, সকল হাসপাতালে এই কর্মবিরতি একযোগে পালন হচ্ছে। এবং আমরা চাই, আপনাদের মাধ্যমে সরকারকে জানাইতে চাই, স্বাস্থ্য উপদেষ্টাও বলছে যে এইটা আপনাদের যৌক্তিক দাবি, কিন্তু আমরা সাক্ষাৎ করছিলাম, তারপরেও কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু আমাদের এখন একমাত্র দাবি, আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি আপনাদের মাধ্যমে, আমরা জনগণের দুর্ভোগ চাই না, আমরা চাই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই সামান্য জিনিসটি দিলেই ইনশাল্লাহ আমাদের মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টরা কর্মে ফিরে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয়, আজকে আমরা মেডিকেল টেকনোলজিস্ট 10ম গ্রেডের দাবিতে আমরা আন্দোলন করতেছি, কিন্তু আমরা এই জনদুর্ভোগ চাই না, আমরা আমাদের কাজে ফিরে যেতে চাই। আমাদের বিভিন্ন ডিপ্লোমা যারা আছে প্রত্যেকে আমাদের এই 10ম গ্রেড পাওয়া হয়ে গেছে, একমাত্র আমরাই হতভাগা যারা এই 10ম গ্রেড বঞ্চিত। আমরা মাননীয় সরকার বাহাদুরের কাছে আবেদন, আমরা যেন এই 10ম গ্রেডটা পাই। আমি আজ থেকে 34 বছর আগে এই পোস্টে জয়েন করেছিলাম, আজ আমার চুল দাড়ি পেকে গেছে, অথচ আজও আমি সেই পদেই বহাল তবিয়তে আছি, এবং যেভাবে ছিলাম আজও সেভাবেই আছি। আজ আমি 7ম গ্রেডে বেতন ড্র করি ঠিকই, কিন্তু আমার সম্মান নাই। আমি শুধু আমার সম্মানটুকু ফেরত চাই। এই কাজের মাধ্যমে আমি আমার মাননীয় সরকার বাহাদুর যেন আমার সম্মানটুকু ফেরত দেয়, এটাই মাননীয় সরকার বাহাদুরের কাছে আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সম্মানিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের সংগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের দাবি, প্রাণের দাবি 10ম গ্রেড। আমাদের সমডিগ্রিধারী অনন্য ডিপ্লোমাধারীরা সবাই 10ম গ্রেড পেয়েছে। আমরা চরমভাবে বৈষম্যর শিকার। আজ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজ আমরা এই সংগ্রামের ডাক দিতে বাধ্য হয়েছি। আজ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করুক, আমরা ঘরে ফিরে যাই। আমাদের সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের কাছে আকুল আবেদন, আমাদের 10ম গ্রেড না বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। ইনশাল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন করেই ঘরে করব, এই আশা ব্যক্ত করে আমার এই বক্তব্য শেষ করছি। মাননীয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক বলেছেন যে আপনাদের এই 10ম গ্রেড অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি, কারণ বাংলাদেশের সকল 4 বছরের ডিপ্লোমাধারীরা 10ম গ্রেড পেয়ে গিয়েছে, কেন আপনারা পান নাই? আমরা বারবার লিখেছি, কিন্তু এখনো পাননি। আপনারা পাওয়ার যোগ্যতা রাখেন। আরেকটি কথা বললেই নয় যে আসলে এই 10ম গ্রেড হলে মানে টাকার কোনো বৈষম্য হবে না, কিন্তু আমরা সম্মান চাচ্ছি। যেমন আমি 6ষ্ঠ গ্রেডে চাকরি করি,
বাট আমি কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট। এই আমি আপনাদের মাধ্যমে মাননীয় সরকার, আমাদের ডিজি মহোদয়, আমাদের পরিচালক মহোদয় সকলের কাছে আকুল আবেদন করছি যে আসলে টাকা বাড়বে না, কিন্তু আমাদের সম্মান বাড়বে। এই সম্মান বাড়াটুকু আপনারা আমাদের মাধ্যমে দয়া করে সকল উপদেষ্টাকে জানিয়ে দিবেন। এবং এই দাবি আপনাদের কাছে, আপনারা যারা সাংবাদিক, আপনারাই দেশের বিবেক, আপনারাই সমস্ত বৈষম্য দূরকরণের পিছনে থাকেন। বৈষম্য দূরকরণের জন্য মানে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু বৈষম্য এখনো আমাদের ভিতর থেকে দূর হয়নি। কেন দূর হয়নি? এটা আমরা আমাদের সকলের কাছে প্রশ্ন থেকে যায় যে সকল ডিপ্লোমাধারীরা সেকেন্ড ক্লাস পেয়েছে, 10ম গ্রেড পেয়েছে, কেন আমরা বৈষম্যের শিকার? এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্য আমরা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে তাড়িয়েছি। সেই বৈষম্য দূর করার জন্য আপনাদের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। সকল ডিপ্লোমায় 10ম গ্রেড সমযোগ্যতা থাকা সম্পূর্ণ থাকা সত্ত্বেও আমাদেরকে না, অথচ আমরা 4 বছর ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করে আজকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে চাকরিতে জয়েন করেছি, কিন্তু 30 বছর যাবৎ আমাদেরকে এই 10ম গ্রেডের থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। তো আমাদেরকে 10ম গ্রেড আশ্বাস নয়, আমরা বাস্তবায়ন চাই। অতি দ্রুত আমাদেরকে 10ম গ্রেড দিতে হবে, অন্যথায় স্বাস্থ্য অবস্থায় যে দুর্ভোগ সৃষ্টি হবে তার দায়ভার এই সরকারকে নিতে হবে। দাবি আমাদের একটাই, 10ম গ্রেড। আমরা সম্মান চাই, আমরা বৈষম্যের শিকার। আমাদের সাথে যারা আছে মেডিকেল টেকনোলজিস্ট ছাড়া সমপক্ষ যারা আছে সবাই পাইছে, আমরা পাই নাই। আমাদের এটা দাবি, আমরা এটা চাই, আমাদের সম্মান, গ্র্যাজুয়েট চাই আমরা। আপনারা জানেন যে হচ্ছে স্বাস্থ্য সেক্টর একটা হচ্ছে টিম ওয়ার্ক, হ্যাঁ, আর ডায়াগনস্টিক সার্ভিসের হচ্ছে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট, ওনারা হচ্ছে একটা মানে স্বাস্থ্য খাতের মেরুদণ্ড। তাহলে হচ্ছে আমাদের 10ম গ্রেড আমরা আসলে মূলত চাচ্ছি আমাদের ক্যারিয়ার প্রোগ্রেস, আমাদের হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট হবে, আমরা হচ্ছে এই জিনিসটা আমাদের আপগ্রেড হবে হয়ে আমরা হচ্ছে আসলে এটার বৈষম্যের নিরসন চাচ্ছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূলত দাবি। এই জন্য আমরা 10ম গ্রেড চাচ্ছি। গত 3 যুগ যাবৎ হচ্ছে আমাদের এই দাবিটাই ছিল, কিন্তু এই দাবিটা আমাদের পূরণ হয়নি। এখন আমরা চাচ্ছি যে আমাদের দাবিটা হচ্ছে পূরণ করে আমাদের হচ্ছে সরকার আমাদের পাশে থাকবেন। সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট 31 বছর যাবৎ বৈষম্যের শিকার হয়ে আজ অবধি তাদের ন্যায্য দাবি 10ম গ্রেড বাস্তবায়ন করতে পারেনি। সমযোগ্যতা সম্পন্ন সকল জাতিগোষ্ঠী, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা কৃষিবিদ সবাই যেখানে 10ম গ্রেড পেয়েছে, সেখানে একমাত্র স্বাস্থ্য সেক্টরের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা মানুষের রোগ নির্ণয় করে তাদেরকে 10ম গ্রেড না দিয়ে তাদেরকে বৈষম্যের শিকার করা হয়েছে। এর চেয়ে বড় বৈষম্য বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও এর চেয়ে বড় বৈষম্য নাই। তাই আমরা যারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট সরাসরি রোগ নির্ণয় নিয়ে কাজ করছি, মানুষের সেবা করছি, সেই সব মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে একযোগে 4 ঘন্টার কর্মবিরতি পালন করছে। যদি দ্রুত দাবি বাস্তবায়ন না করা হয়, আগামীকালকে থেকে ফুল শাটডাউন কর্মসূচি পালন করা হবে। যতক্ষণ পর্যন্ত 10ম গ্রেডের প্রজ্ঞাপন দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা কাজে ফিরে যাবে না। সকল পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকবে, ফার্মেসি বন্ধ থাকবে এবং ঔষধ দেওয়া বন্ধ থাকবে।